আসসালামাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। শুধু কাশতে কাশতে গলা ব্যথা হয়ে গেছে, কথাটাও একটু বসে গেছে। আচ্ছা, যাই হোক, আজকে বন্ধুরা আমি ডিম ভাজি করব, আর সেই ডিম ভাজিটা আলাদা স্টাইলে করব, এই জন্য আপনাদের সাথে শেয়ার করা। তো চলুন, দেখেন আমার এখানে পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এখন কাটবো, কেটে দেখাবো। ওকে, এই যে মরিচ কাটতেছি, 2 ভাগ করেই নিব, কোনোটা 4 ভাগ করব। এখানে আমি মরিচটা একটু বেশি দেব, ঝাল ঝাল করে। আপনারাও যারা ঝাল হালকা মাঝে মাঝে খেতে পছন্দ করেন, তারা একটু মরিচ বেশি দেবেন, খুব ভালো লাগে খেতে। আমি করেছি, ননদকে খাওয়াইছি, সবাইকে খাওয়াইছি, বাট আমি খাইনি। আজকে আমি করে খাবো। আমার খুব ভাত খেতে বসছি, খাইতে মন চাচ্ছিল না, সেই জন্য ভাবলাম একটু ঝাল ঝাল করে ডিমটা ভাজি করি। দেখেন কতগুলো মরিচ নিচ্ছি একটা ডিমের জন্য। পেঁয়াজও নিচ্ছি 3টা। যত চিকন ঝুরি হবে ততই ভালো। ওকে, আমার কাটা হয়েছে। চোখ দেখার পানি আসতেছে বাবা, অনেক বেশি পেঁয়াজ নিয়ে ফেলছি মনে হয়, মরিচই না কম হলো। ওকে, এখন ভাজবো। চলুন আমরা ইতে যাই। আমি চুলাটা অন করি, এদের চুলাটা অন করছি। পেঁয়াজ মরিচগুলো যে কাটলাম ওগুলো দিয়ে দিচ্ছি। এগুলো এখন ভাজবো। একটা দেখে ভাজবো। বন্ধুরা দেখেন, আমি একটু লবণ দেবো পরিমাণ মতো, একটা ডিম ভাজার জন্য, ওই পেঁয়াজের জন্য সামান্য, এতগুলো দেওয়া লাগবে না, ব্যাস এনাফ। ভালো করে মিক্সড করবো লবণটা। ও বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি। আমার এই কড়াইয়ে অলরেডি, মানে আমার এই পেঁয়াজ দেওয়ার আগে আমার ভাইয়ের করে ডিম পোস্ট করছিল, সেই তেলেই আমি দিছি। এই জন্য এক্সট্রা তেল এখনও দেয়নি, দিব, একটু তেল লাগবে। সামান্য একটু হলুদ দিচ্ছি। তেল কিন্তু দিচ্ছি, আবার ভাজার মাঝে তেল ছাড়া ডিম ভাজা, তখন তেল ছিল তো এই জন্য তেল দেবো। তো এখন দেখতেছি যে তেল একটু লাগবে। দেখুন প্রায় হয়ে আসছে, কালারটা খুব সুন্দর আসছে। এই মরিচগুলো খেতে খুব সুস্বাদু লাগে, আমার কাছে তো খুব মজা লাগে। যারা ঝাল খেতে পারে একটু, তাদের সবার কাছে আমার মনে হয় ভালো লাগবে। দেখেন সুন্দর হয়েছে। বাস এখন আমার একটাই কাজ, ডিম দেওয়া। চুলার জালটা অবশ্যই কমিয়ে দেবো। আমি হাঁসের ডিম দিচ্ছি, দেখেন এটা আমাদের হাঁসের ডিম। আমার আম্মু হাঁস আছে অনেকগুলো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হাঁস আছে, মুরগি আছে, সেগুলো দিই। উল্টে দেবো।
এটা চাইলে পুরো ঝরঝরা করতে পারেন আপনারা। যাতে বন্ধুরা, এটা হচ্ছে শর্টকাট। হঠাৎ বাসায় এমন দিন হয়তো হতে পারে, যায় অনেকেরই যায়, যে ভাত খাবে তেমন কিছু নাই, আবার এমন হয় যে ভাত খাবে তরকারি ভালো লাগতেছে না, খেতে যাচ্ছে না, তখন আপনারা এটা বানিয়ে খাবেন, খুব মজা হয়। ওকে, হয়ে গেছে, দেখেন এই পিঠ হয়েছে, ওই পিঠও হয়েছে। এখন আমরা খাবো, দেখেন। এই তো নিলাম, এগুলোও নিব, আগে খেয়ে দেখাই কেমন হয়েছে, আগে আমিও খেয়ে দেখি। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, মরিচটাকে খাই। জাস্ট ওকে বন্ধুরা, তাহলে আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর আমার এটা শর্টকাট কেমন লাগলো জানাবেন। আমার ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।